জঙ্গিপুরের পর ফের অধীর ঘরে ধাক্কা তৃণমূলের। ঘর ভাঙছে বামেদের। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভাও তাদের হাতছাড়া হওয়ার পথে। সূত্রের খবর, আগামী শনিবার কলকাতায় তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে দলবদল পর্ব সম্পন্ন হবে। তৃণমূলে যোগ দেবেন এই পুরসভার চেয়ারম্যান সহ বামেদের 11 জন কাউন্সিলর। ফি বছর বর্ষায় ভাঙন দেখে মুর্শিদাবাদ। পুরনো ইতিহাস সিরাজের জেলা। এবার সেই ভাঙন রাজনীতির আঙিনাতেও। এতদিনের অটুট অধীর দুর্গে শুধু থাবাই বসাচ্ছে না, ক্রমশ মুঠো শক্ত করছে তৃণমূল। ভাগীরথীর পার ঘেঁষা মুর্শিদাবাদে বামেরা তাঁদের শেষ সম্বল জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভাও হারানোর পথে। 17 আসনের এই পুরসভায় 13টি আসন জিতেছিল বামেরা, 4টিতে জেতে কংগ্রেস। এবার 11 জন কাউন্সিলর তৃণমূলে যোগ দিলে বদলে যাবে গোটা ছবিটাই। ইতিমধ্যে তৃণমূল নেতা সৌমিক হোসেনের সাহায্যে কলকাতায় আত্মগোপন করেছেন এই 11 জন বাম কাউন্সিলর। সূত্রের খবর, 4 কংগ্রেস কাউন্সিলরও তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। এ নিয়ে ফোনে যোগাযোগ করা হলে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান শঙ্কর মণ্ডল দাবি করেন, উন্নয়নের স্বার্থে এই সিদ্ধান্ত। সমস্যা হচ্ছিল, আমরা কোনো ডেভেলপমেন্ট করতে পারছি না। ডেভেলপমেন্ট ছাড়া এতজন বাম কাউন্সিলর জিতে এসেছি, কংগ্রেসের জায়গা জিয়াগঞ্জ আজিমগঞ্জ, দক্ষিণপন্থী ভোট বেশি, কিন্তু পৌরসভায় মানুষ আমাদেরকে দেখে ভোট দিয়েছে। আমরা মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। মুর্শিদাবাদ জেলায় মোট পুরসভার সংখ্যা 7। জঙ্গিপুর, ধুলিয়ান, জিয়াগঞ্জ আজিমগঞ্জ, কান্দি, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ। ধুলিয়ান ছাড়া কোনো পুরসভাই তৃণমূলের দখলে ছিল না। গত সপ্তাহে বামেদের ঘরে ভাঙন ধরিয়ে জঙ্গিপুর পুরসভার দখল নেয় তৃণমূল। তৃণমূলের দখলে জিয়াগঞ্জ আজিমগঞ্জ চলে এলে মুর্শিদাবাদের 7টি পুরসভার একটিও আর বামেদের দখলে থাকবে না। কংগ্রেসের দখলে থাকবে বেলডাঙ্গা, বহরমপুর, কান্দি এবং মুর্শিদাবাদ পুরসভা। নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে খরিদ করে নেওয়া হচ্ছে, একদম বাজারের আলু পটলের মতন। একদিকে তৃণমূল টাকার থলি এক হাতে, তৃণমূল কি করছে, এক হাতে টাকার থলি আরেক হাতে তলোয়ার, এইভাবে তারা এগোতে চাইছে। ফলে যারা দুর্বল তারা মাথা নিচু করছে। অধীরবাবু যখন গিয়ে ডোমকলে বা অন্য জায়গায় তৃণমূল ছেড়ে কেউ এলে জয়েন করান, সেখানে টাকার গন্ধ পান না। আর কংগ্রেস ছেড়ে কেউ তৃণমূলে এলে তখনই টাকার গন্ধ পান। এটা তো হতাশার বহিঃপ্রকাশ ছাড়া অন্য কিছু নয়। কারণ অধীরবাবু, সূর্যবাবু দুজন মিলে তো সরকার প্রায় তৈরি করে ফেলেছিলেন। সেই হতাশা থেকে এইসব কথা বলছেন। আদতে যে জেলায় এতদিন দাঁত ফোটাতে পারেনি তৃণমূল, সেভাবে সংগঠন পর্যন্ত ছিল না, সেখানেই শুভেন্দু অধিকারীর মারকাটারি ব্যাটিংয়ে তারা এখন ক্রিজে জমাটি ফর্মে। আর কটি উইকেট পড়তে পারে এখন হিসেব কষতে ব্যস্ত বিরোধী শিবির। ক্যামেরায় রানা ইসলামের সঙ্গে সোমা মাইতির রিপোর্ট, 24 ঘন্টা।